নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:49। বাইরে আজকে রোদ্দুর উঠেছে। কালকের ওয়েদার দেখে তো আমি ভেবেছিলাম রোদ্দুর মনে হয় আগামী 5-6 দিন উঠবেই না। ও মা, আবার রোদ্দুর চলে যাচ্ছে, এই আবার কি? তো দেখলাম যে না, রোদ্দুর উঠেছে আজকে। তো রোদ্দুর ওঠাতে আমি নারকোল তেলের শিশিটা নিয়ে রাখলাম ওখানে, আর রোদ্দুর চলে গেল। মানে বুঝতে পারছি না আজকে শ্যাম্পু করাটা কি ঠিক হবে কি হবে না। এই যে এখানে রেখেছি, আর রোদ্দুরে তাপ চলে গেছে। রোদ্দুর দেখে ভেবেছিলাম যে শ্যাম্পু করে নিতে হবে। এমনিতেও মাথাটা ব্যথা ব্যথা করছে, শ্যাম্পু করলে ভালো লাগতো। এখন রোদ্দুরের কোনো মাথা মুন্ডু ঠিক পাচ্ছি না, জানি না কি করবো। ব্রাশ করেছি, এখন খাবো আগে। আর এই জামাটা কালকে ওই যে নাফিয়া হিসু করে দিয়েছিল, জামাটাকে আগে ভিজিয়ে দিই, ধুয়ে শুকোতে দিয়ে দিই। যতটুকু শুকোয় ততটুকুই ভালো। আর এখান থেকে দেখি আর কি জামা নিতে পারি। এই জায়গাটাকে পরিষ্কার করা উচিত। এই জায়গাটা দেখলে আমার আর ভালো লাগছে না, তো দেখি আজকের মধ্যে পরিষ্কার করবো এই জায়গাটা। আজকে সকালে ফুলকপি, গাজর, তারপর আলু দিয়ে একটা ভাজি করেছে। এই ভাজি খাবো আর সাথে রুটি খাবো, মাই যেখান থেকে খাচ্ছে। আর এই যে দিদি এখানে লাউ কাটছে, আমি কেটে দিয়েছি। আর দিদি খালি বিচি দানা ছাড়াচ্ছে, আর আমি কেটে দিয়েছি। এখন খেয়ে বাকিটা ছাড়াবো, মানে কাটবো। 1:07 বাজে। এই মাত্র আমার স্নান হলো, কিন্তু স্নান করে আসতে আসতে রোদ্দুরই চলে গেছে। ভেবেছিলাম শ্যাম্পুটা আজকে আবার করবো না, তেল গলতে গলতে টাইম লেগে গেল। এই হচ্ছে শীতকালের তেল, সহজে গলায় না, সেজন্য দিয়ে। আর এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এই জামাটা থেকে কি সুন্দর কাজ করা ছিল, সবগুলা পাথর টাথর, আয় হায়, সব তো ভেঙেই গেল আমার। আয় হ্যাঁ, পরে দেখাচ্ছি ভালো করে। তো এখন চুলগুলোকে কিভাবে শুকোবো জানি না। রোদ্দুরি চলে গেল, চুল মনে হচ্ছে শুকোনো হবে না। তারপর যতটুকু রোদ থাকে ততক্ষণ থাকি বাহিরে। আজকে সকালবেলায় চাল ভিজিয়ে রেখেছিল, এই চালগুলো বাবা কিনে নিয়ে এসেছে সেদিন, তাই না? হ্যাঁ, তো এইগুলো বোনা এখন ব্লেন্ড করবে, এটা দিয়ে নাকি পিঠা বানানো হবে। তো সেই জন্য বোনা বড় জারটা বের করেছে। বড় না, মাঝারি সাইজের। আচ্ছা, মাঝারি সাইজের জারটা বের করেছে। সেই জারের মধ্যে এখন পিঠা বানানোর কার্যক্রম শুরু করবে। বাবা আজকে দুপুরবেলা বাজার নিয়ে এসেছে। এখানে যে গাজর আনতে বলেছিল বোনা, সেই গাজর নিয়ে এসেছে। কাঁচা টমেটো এনেছে, পাকবে কিনা কে জানে। তারপর ধনেপাতা নিয়ে এসেছে, ধনেপাতা। আর এখানে এনেছে রসুন এনেছে। এগুলোকে গুছিয়ে রাখতে হবে, আপাতত এগুলো এখানেই থাকবে। ধনেপাতাটা ফ্রিজে ঢুকে দেবে। করলি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, হবে না কেন? ঠিক আছে, কর। তোর এই ইসের শব্দে একটা তেলাপোকা বের হয়ে এসেছে। হ্যাঁ সত্যি কথা, সত্যি। তুই আমার কথা বিশ্বাস করলি না? বিশ্বাস করলাম, আমি তেলাপোকাটা গোল গোল ঘুরতেছিলাম, সেটাও দেখেছি। আচ্ছা। আর এই যে মায়ের এই ব্লাউজ পিসটা আমি বের করেছিলাম, এখানে একটা ফর্মাও কেটেছিলাম সেদিনকে। এই যে এটাকে ওকে ভোজ করে দিয়েছি, কি একটা অবস্থা করেছে। এখানেই রয়ে গেছে এগুলোকে রাখতে হবে সুন্দর করে। এটাকেও কাটিং করতে হবে, দেখি সন্ধ্যার পর বসে বসে আজকে কাটিং করব। বোনা এখানে নামিয়ে নিয়েছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে, তাই না? এটা দিয়ে সন্ধ্যাবেলাতে পিঠা হবে। আর কিছুটা বাকি আছে, সেটা এখানে করছে। এই যে প্রায় হয়েই এসছে, তাই না? একটু পরে করবো, আবার এখন আমি সন্ধ্যা দেখাতে যাবো। একটু পরে আবার করবি? সন্ধ্যা দেখিয়ে এসে একটু রেস্টিংও দেই। ঠিক আছে। তবে দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটুখানি শুয়েছিলাম। মানে শীতের দিন না, একটুখানি খেয়ে দিয়ে মনে হয় কি কম্বলের নিচে ঢুকে যাই। তো তারপর মাঝখানে উঠে ওই যে বোনা চাল গুঁড়ো করলো, সেটা গুঁড়ো করার সময় গেলাম আর কি। এখন কখন মা পিঠা বানাবে জানি না। এখন কটা বাজে একটু বলবি? দেখে কটা বাজে? হ্যাঁ, 6:49। 6:49 বাজে। শুয়ে থেকেও মানে শান্তি পাচ্ছি না, মাথাটা কেমন জানি ব্যথা ব্যথা করছে। চুলগুলো না ভালো শুকায়নি আজকে। বললাম না, শেষ মুহূর্তে গিয়ে শ্যাম্পু করেছি, খুব একটা রোদ্দুর ছিল না ওখানে, তো সেজন্য মাথাটা ব্যথা করছে। তো এখন
ভাবছি যে এই যে কালকে যে শাড়িগুলো নিয়ে আসলাম আমার বন্ধুর মেয়ের, তো সেই শাড়িগুলো তো আর বেরই করিনি। তো আজকে ভাবছি যে বসে বসে একটু কাটাকুটি করি, দেখি যে কেমন মানে কেমন কি করে সেলাই করতে হবে না করতে হবে, একটা মাপ তো। আচ্ছা, সেই কাগজটা কোথায় যেটাতে আমি মাপ নিয়ে এসেছিলাম? এটা মনে হয় আমার জ্যাকেটে আছে, আমারও খেয়াল নেই। হায় হায়, আমি তো হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। তো শাড়িটাকে দেখাই, এই হচ্ছে শাড়ি। এই শাড়ি দিয়ে ওর ছোটো মেয়েটা তো একদমই ছোট, 6 মাস বয়স। তো এই শাড়িটা হচ্ছে বড় বাচ্চাদের মতো। আমার মনে হয় যে এটাকে হাফ করে কাটলেই ওর জন্য ওর মাপে পারফেক্ট হয়ে যাবে। আর শাড়িটা বেশ সুন্দর, ওই যে কাতান শাড়ির মতো বলে না, পুরো শাড়িটা একদম সেম সেম একই রকম প্রিন্টের, গোল্ডেন কাজ করা। এই যে উপরে নিচে দুপাশে পাড় দেওয়া আছে, পাড়টাও সুন্দর, তাই না বল? সুন্দর না? আর আঁচল আছে, আঁচলটা আবার আলাদা একটু, দাঁড়ান দেখাচ্ছি। খুলেছি যখন পুরোটাই খুলি, আর এই সুতোগুলো খালি বারবার খুলেই যাচ্ছে। এটাকে সেলাই করার সময় একটুখানি আগে সাইড সেলাই করতে হবে, না হলে বারবার খুলে যাচ্ছে। আর এই হচ্ছে আঁচলটাও আলাদা রকমের করা, কিন্তু কাপড়টা বেশ মোটা, গরমের দিনে একদমই পরতে পারবে না। আসলে আমার বন্ধুর ইচ্ছে কি, ওর ছোটো মেয়েটা যেহেতু ছোট, ওর খুব ইচ্ছে হয়েছে ও মানে ওই যে আমাদের হিন্দুদের মধ্যে মুখে ভাত হয় না অন্নপ্রাশনের অনুষ্ঠানে, আর কি, ও যেহেতু কেকের বিজনেস করে, তো ও মনে হচ্ছে যে একটা কেক বানাবে সেই উপলক্ষে আর কি। আর সেই জন্য এই শাড়িগুলো পরিয়ে ছবি তোলাবে। তো এইরকম শাড়ি, সেম শাড়ি দুটোই এনেছে, কারণ ওর 2 মেয়ে। বড় মেয়েটা আবার একটু আলাদা হলে ও নাকি দুটোই নিয়ে নেবে, সেজন্য ও বলছিল যে একই রকম এনেছে যাতে করে কেউ কারোটা না নেয়। এটা একদমই খোলা হয়নি, শুধু এটাই খোলা হয়েছে। তো এটাই আমি ভাববো এখন কিভাবে কাটিং করব না করব, সেটা নিয়ে আমার এখন খুব মানে টেনশন হচ্ছে। আর এটা দিয়ে আমি হচ্ছে ব্লাউজ বানাবো, এটা দিয়ে ব্লাউজ বানাবো। আসলে এই শাড়িটাকে রেডিমেড শাড়ি করে দেবো, যেহেতু ওরা একদমই ছোট, 6 মাস বয়স। বড় জনের কত 4 বছর বয়স মনে হয়। তো বড় জনেরও তো, ওরও বাচ্চা মানুষ, শাড়ি তো মানে পরতে পারবে না, মানে সামলে রাখতে পারবে না, সেজন্য রেডিমেড শাড়ি পরিয়ে দেবে যাতে করে কোনো ঝামেলাই না হয়। তো সেজন্যই এই শাড়িগুলোকে এখন আমি মাথা খাটাবো, কিভাবে কি সেলাই করতে হয় না করতে হয় সেটা এখন খুঁজে বের করব। এই হচ্ছে ব্যাপার সেপার। আমি খুকুর করে কেসে যাচ্ছি, তারপরেও সোয়েটার গায়ে দিচ্ছি না, শীতকে আমি জয় করে ফেলেছি। আর মা এদিকে পিঠা বানাচ্ছে, মা এখানে বসে বসে পিঠা বানাচ্ছে, কিন্তু পিঠা আজকের ভালো হচ্ছে না, তাই না? ফাটা ফাটা, মানে কায়দা বুদ্ধি করেও কাজ হচ্ছে না। প্রথমে এই যে এইটা কিনে নিয়ে এসেছে, এটা পিঠা বানানোর কিনে নিয়ে এসে এটাতে কাজ হচ্ছে না, এখন এটাতে মাটির হাঁড়িতে করছে। আর এই যে ফাইনালি একটা পিঠা হয়েছে, কারণ এটা বাবাকে নিয়ে দিয়ে আসবো। আর কয়েকটা পিঠা হয়েছে, মানে আজকের পিঠাগুলো খুব একটা ভালো হচ্ছে না আর কি। মা অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আজকে চিতই পিঠা খাওয়ার জন্য মা 3 রকমের ভর্তা বানিয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, এটা যেন কি ভর্তা রে, সর্ষে ভর্তা, আর এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। কিন্তু আজকে পিঠাই ভালো হচ্ছে না। এই যে পিঠা নামিয়েছে ওই মাটির হাড়ি থেকে নামিয়েছে, ভালো হচ্ছে না বলে বোনা খেয়ে নিচ্ছে। খেয়েছিস? খাবো না, মধ্যে থেকে খাচ্ছি না, যেখানে মানে কিছু জায়গায় গাছ আছে সেটা ফেলে দেবো, বাকিটা খাবো। ঠিক আর আছে। আজকে মা কি জানি কিছু না, এই যে এখানে 3 পদের, এটা হলো মানে যা যা বাটা বেটেছে সবকিছু নিয়ে নিচ্ছি, বসে বসে খাচ্ছি। এই যে দিদি বসে বসে খাচ্ছে। কেমন খাচ্ছিস? ভালো ভালো। আরো ভালো হইতো। পিঠা খেয়ে চলে এসেছি আমি। আজকে পিঠা তো ভালো হয়নি, খুব বেশি খেতেও পাইনি। তো এসে আমি এখন চুলে বেনুনি করে নিচ্ছি, কারণ ওই যে রাতে ঘুমোলে পরে না, চুল ছেড়ে ঘুমোলে হচ্ছে ওই যে কম্বলেতে চুল আটকে আর কি চট লেগে যায়, সেজন্য চুলে আজকে 2 বেনুনি করবো। 1 বেনুনি করে দেখেছি, তাতে চুল খুলে খুলে যায়, যে সামনে কাটা চুলগুলো, সেজন্য 2 বেনুনি করে আজকে আমি ঘুমাবো। আর এখন তো ঘুমাবো না, এখন বাজে কয়টা, এখন কটা বাজে?
7:55। ও মাত্র 7:55 বাজে। তো এখন তো আর ঘুমাবো না, তারপরে চুল রেডি করে এখন আমি কম্বলের তলায় ঢুকবো আর কি। কাশছি, এরপর আমার সোয়েটার গায়ে দিতে ইচ্ছা করছে না, জানি না কেন। তো এই বেনুনিটা গেঁথে নিই আর এরপরে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।